এই সাতকানিয়ার ভূখণ্ডে কোরআনের কত তাফসিরে বাধা দেওয়া হয়েছে বিগত আমলে, ঠিক কিনা? আজকে সাতকানিয়ার অঞ্চল, সাতকানিয়ার মাটিয়ার মানুষ পুনর মুক্ত হয়েছে, ঠিক কিনা? এই মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এই মাটি থেকে ইসলামকে সরানো যাবে না। ইসলামের লেবাসধারী যারা ইসলামকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করেছিল তাদের আর দেখা সাক্ষাৎ নাই, ঠিক কিনা? আর আশাও করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা জাতিরে বোঝার তৌফিক দেখ বলে আমিন। সম্মানিত হাজিরিন, তো ইসলামে ঢুকলে ঢুকতে হবে পরিপূর্ণরূপে, কমপ্লিটলি, আংশিকভাবে নয়। ইসলাম আপনি কবুল করলেন, মুসলমান নাম আপনি নিলেন, কিন্তু আপনি বিবাহ অনুষ্ঠানে ডেক সেট বাজাইয়া মোটামুটি হিন্দু রীতিতে যা আছে তা সব পালন করলেন। ইউ আর এ নট এ মুসলিম। আপনি মুসলমান হতে পারেন? কথা বুঝতে পারছেন? আপনার কোথাও সভ্যতা সংস্কৃতিতে সব জায়গায় ইসলাম থাকতে হবে। অর্থনীতিতে ইসলাম লাগবে, সমাজনীতিতে ইসলাম লাগবে, রাজনীতিতে ইসলাম লাগবে। সর্বোপরি জীবনের সকল ক্ষেত্রে ইসলামকেই আপনাকে প্রকাশ করতে হবে যদি আপনি মুমিন বলে দাবি করতে চান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বান্দামান, শয়তানের রাস্তায় চলো না, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের বন্ধু না দুশমন? من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মন খুলে প্রাণ ভরে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পূর্ব মাদ্রাসা কাজীরপাড়া জামে মসজিদ ও ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম, জানাচ্ছি তাহিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে এই ময়দানে আমাদেরকে কবুল করেছেন। তাই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকা অনেক লম্বা না দিয়ে ভূমিকায় তিনটি কথা আমি বলতে চাই আপনাদের খেদমতে। এই তিনটি কথা বলে আমি আমার মূল তাফসিরে, আমার নির্ধারিত বিষয়ে তাফসির পেশ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ব মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সঠিক পথের দিশা দানের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তিনি যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত নির্দেশিত পথে সঠিকভাবে, যথার্থভাবে, সুচারুরূপে পরিচালনা করতে পারেন, এই জন্যে তাকে দেওয়া হলো কোরআনে কারীমের মতো আজিম একখানা কিতাব, যেই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ববাসীকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। তাই পড়ছি আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার পূর্বেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন আরব জাতিকে, তদানীন্তন তার নিকটবর্তী সমস্ত মানুষকে অজ্ঞতা থেকে, অন্ধকার থেকে, ইলিটারেসি অ্যান্ড ইগনোরেসি থেকে বাঁচানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি আন্দোলন মুভমেন্ট করেছিলেন। অনলি 25 ইয়ার্স ওল্ড, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 25 বছর। কত বছর? 25 বছর। সেই মুভমেন্টের নাম আমরা সবাই জানি কম বেশি। তিনি যেই আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের নাম হলো হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি তদানীন্তন সমাজকে পরিবর্তনের জন্য কাজ করেছেন 15 বছর একাধারে। এই 15 বছর কাজের পরেও তিনি তদানীন্তন সমাজকে পরিবর্তন করতে পারেন নাই। কোরআনে কারীম নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সেই তিনি কেন পারলেন না তা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। নবী হে, এই 15 বছর আপনি যেই চেষ্টা করেছেন, সাধনা করেছেন, এই 15 বছর সফল না হওয়ার পিছনে মূল কারণ ছিল আপনি এতদিন জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, সংবিধান কি জিনিস। সাংবিধানিক জ্ঞান, ঈমানের শিক্ষা, সাংবিধানিক জ্ঞান আপনার না থাকার কারণে আপনি মানুষকে পরিবর্তন করতে পারেন। 15 বছর যখন যেদিন শেষ হয়ে গেল, রাসূলুল্লাহর বয়স যখন 40 কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআনে কারীমের মতো আজিম একখানা কিতাব রাসূলকে দান করে আল্লাহ তাআলা বললেন, নবী আমার, এবার এই নেন কিতাব, এই নেন সংবিধান। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চলে এলো কিতাব। মাইকম্যান এখানে আছেন? বক্তা যিনি কথা বলেন তিনি যদি তার আওয়াজকে ভালো বুঝতে পারেন তাহলে কথা বলতে সহজ হয়। এই জন্য আমি যেন বুঝতে পারি বা এখানে যারা বসে আছে তারা যেন বুঝতে পারে, এই জন্য একটু সহজ করে দেন। আর সাউন্ড অনেক বেশি ইকু লাগবে না, সামান্য ইকু, রিভাব আছে, একটু রিভাব একটু ইকু দিয়েন, বেশি ইকু দেওয়ার প্রয়োজন নাই। আমি তো আর শিল্পী নই। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরের সময় তার রাসূলকে দিলেন কিতাব। আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ততক্ষণ কথা হবে কেবলমাত্র আল্লাহর এবং তার রাসূলের, এছাড়া বাহিরে আর কোনো কথা হবে না। শুনবেন তো আপনারা? 40 বছরের সময় কিতাব দেওয়া হলো। আল্লাহ তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইক। এই কিতাব কোন কিতাব? যে কিতাবের গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনের ভিতরে যে 114টা সূরা আছে, 114টি সূরার প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্য যেন আপনি এই কিতাবের মাধ্যমে তামাম বিশ্ববাসীকে, সুবহানাল্লাহ বলেন, এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, এ কোরআন আসছে লিতুখরিজান নাস, পৃথিবীতে যারা মানুষ বলে পরিচয় বহন করে, যারা এই মানুষ, তাদের জন্যই কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি এই জন্য
لتخرج الناس من الظلمات إلى النور যেন এই কিতাবের মাধ্যমে তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে, ওয়াল হিউম্যানিটি, ওয়াল হিউম্যান বিং, অল ম্যানকাইন্ডস, সমগ্র মানব গোষ্ঠীকে যেন অন্ধকার, কুসংস্কার, অজ্ঞতা থেকে বের করে আপনি যেন আলোর রাস্তা দেখাতে পারেন। রাসূলের উপরে কোরআন নাজিল হয়ে গেল। এবার রাসূল সেই আন্দোলন, কোন আন্দোলন? হিলফুল ফুজুলের সেই আন্দোলনকে এবার নতুন ভাবে, নতুন উদ্যমে, নব উদ্যমে ঢেলে সাজালেন। এবার সংবিধান আছে না নাই? এবার সেই আন্দোলনের মূল, এবার সংবিধানের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনে কারীমের মাধ্যমে বিশ্বনবী দাওয়াত দিতে শুরু করলেন। অনলি 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে কোরআনের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন আদর্শ সমাজ, তৈরি করলেন আদর্শ জাতি। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষগুলোর কি পরিমাণ নিকৃষ্ট, আমার আগে আমার ভাইজান মাওলানা মুজিবুল হক সাহেব তিনি বলেছিলেন যে মানুষের নৈতিক অধঃপতন, নৈতিক অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছলে পরে নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে পুত্র সন্তান ধারণের জন্য দিয়ে আসা যায়। নৈতিক অবক্ষয়, অধঃপতন কোন পর্যায়ে গেলে পরে নিজের কলিজার টুকরা সন্তানটাকে জীবন্ত কবরস্থ করা যায়। ওই মানুষগুলোর কোরআনের মাধ্যমে যখন দাওয়াত দিতে শুরু করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র 23 বছরের ব্যবধানে ওই মানুষগুলো পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেল। এই কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিব শান্তি আনলেন ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সব পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা করলেন যিনি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কোরআনের মাধ্যমে তিনি শান্তি আনলেন ধরাধামে, এমনকি জীবনের শেষ পর্যায়ে রাসূলুল্লাহ বক্তব্য দিতে গিয়ে বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগ। সুবহানাল্লাহ। সেই একই কোরআনের মাধ্যমে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যতদিন পর্যন্ত যাকে বলা হয় খেলাফত আলা মানহাজিন নবুওয়াত, রাসূলুল্লাহর রেখে যাওয়া আদর্শের উপরে যতদিন পর্যন্ত ইসলামী খেলাফত ছিল, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ শুধু নয়, পৃথিবীর সমস্ত মাখলুকাত টের পেয়েছে কোরআনের দেওয়া, আল্লাহর দেওয়া শান্তি কাহাকে বলে। ঠিক কি না? যেই কোরআন দিয়া রাসূলুল্লাহ শান্তি আনলেন ধরাধামে, যেই কোরআন দিয়া শান্তি প্রতিষ্ঠা করলেন সাহাবায়ে কেরাম, সেই একই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই? ওই কোরআনের শান্তি যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর, অনেক লম্বা করব না, 1 নম্বর কাজ হলো আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে। ঠিক কি না? কোরআন শিক্ষা করা মুসলমানদের উপরে নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা কি? সাতকানিয়াবাসী কষ্ট হইতেছে আপনাদের? এতটুকু যদি কষ্ট হয়, সেই জুমা শেষ করে সালাম ফিরেয়া একটু দোয়া করে এরপরে রওনা দিয়েছি, না খাইয়া রওনা দিয়েছি। চিন্তা করছি এত দূরের মাহফিল, প্রায় 250 কিলোর উপরে রাস্তা, যদি না ধরতে পারি, দুপুরের খাবারও আর খাই নাই ভাইরা আমার। এরপরে পথিমধ্যে কুমিল্লার দিকে আইসা একটা বন রুটি খাইছি, পথিমধ্যে ড্যামরাতে একটা বন রুটি খাইছি। এরপরে আসলাম এই ময়দানে এখানে কথা বলার জন্য। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়নের কথা বলার জন্য। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার আমি সেই বক্তাও নই। মাহফিল কমিটি যারা দাওয়াত দিয়েছে, ইমন কথা বলেছে, বলতে পারবে না নোমানি হুজুর আগে 5টা টাকা 5টা পয়সা আগে পাঠাইতে হয়েছে।
অগ্রিম টগ্রিম নিয়ে এরপরে এই ময়দানে কথা বলার জন্য আসি না। আল্লাহ তাআলা দ্বীনের কাজ করি, আল্লাহ যেন ইখলাসের সাথে কাজ করার তৌফিক দেয় বলি আমিন। হাবিজাবি বাহানা অনেকে করে, আল্লাহ তাআলা জাতির হেফাজত করেন বলি আমিন। যার যেই বক্তার ভিতরে নিজের ভিতরে হেদায়েত নাই, ও জাতির কি হেদায়েত দেবে? ও নিজেই ফকির, ও আরেকজনের দেবে কি? ঠিক কি না? এখানে আসলাম জুমলায় মুতারেজা হলেও, অপ্রাসঙ্গিক হলেও এটি কাজে আসবে আপনাদের। এই জায়গাতে আমি আসছি, এই সাতকানিয়ার মতো জায়গায়, এখানে আমি আসতে রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হয়, কত গাড়ি দেখলাম উল্টাইয়া পাল্টাইয়া আছে। যদি আসতে পথে আমার গাড়িটাও যদি উল্টাইয়া যাইতো, আর আমি যদি মাহফিল কমিটি থেকে 50,000 টাকা আগে অগ্রিম নিতাম, তাহলে আমি যদি ওখানে শেষ হয়ে যাইতাম, তাহলে এই মাহফিলের হক কি আদায় হতো? আর এখন এই রকম ভালো মানুষ খুব কম আছে, যে আমার আত্মীয় স্বজনের, আমার 2টা মেয়ে আছে, আমার ছেলেও নাই, যে তারা দায়িত্ব নিয়ে এই অগ্রিম টাকাটা পাঠাইয়া দেবে। এই জন্য আমি এটারে জায়েজই মনে করি না। যারা অগ্রিম টাকা নেয়, কাজ করো আগে, তারপরে যা দেয় দ্বীনের পথে কথা বলো, দ্বীনের কাজ করো। যেটা জাতি দেয় ওইটারে কপাল মনে করে নিতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। বক্তা, শ্রোতা, আয়োজক কমিটি সকলের ভিতরে ইখলাস প্রয়োজন, ঠিক কি না? ইখলাসবিহীন কোন কাজ আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদতের পূর্ব শর্ত হলো ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহু আকবার। মুখলিসিন, ওয়ামা উমিরু, কোনো আদেশ করা হয়নি, একটা মাত্র কাজ, সেটা হলো লিয়াবুদুল্লাহ, গোলামি করবে কার? দাসত্ব হবে কার? আর সেই গোলামি হবে মুখলিসিনা, একনিষ্ঠ ভাবে, নিরেটলি, নির্বেজাল ভাবে। আল্লাহর গোলামির ভিতরে কোনো কিন্তু থাকতে পারবে না, ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে কোরআনের শান্তি পাওয়ার জন্য 1 নম্বর, কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কি না? এবার আমার আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। যাদের কিতাব দেওয়া হয়েছে, যারা নিজেদের কিতাবওয়ালা, কোরআনওয়ালা বলে দাবি করে, এই কোরআনওয়ালাদের কোরআনের প্রতি 1 নম্বর কাজ হলো এই কোরআনের প্রতি যথাযথ হক আদায় করে কোরআনের তেলাওয়াত তারা করবে। এখানে যতজন ভাই আছেন, যদি হাত তুলতে বলি, কোরআনে কারীম বিশুদ্ধ করে পড়তে পারেন, যদি হাত উঠাতে বলি, তাহলে হাত বেশি উঠবে না কম উঠবে? কত যে কম উঠবে তার বলার অপেক্ষা রাখে না, আপনারা নিজেরাই ভালো বুঝেন। তাহলে 1 নম্বর, আল্লাহর কোরআনের শান্তি পেতে হলে আল্লাহর কোরআন পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। 2 নম্বর, কোরআন শুধুমাত্র এই জন্য আসে নাই যে আপনি কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা, এরপরে খালি একসের খতম দিবেন, আর বাপ মা মরে গেলে মরা লাশের পাশে বৈশা বৈশা খালি কোরআন পড়বেন, আর মরা বাপ মার জান্নাতের ব্যবস্থা করবেন। এই রকমের কোনো চিন্তা নিয়ে কোরআনে কারীম এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা নাজিল করেন নাই, ঠিক কি না? তাহলে 2 নম্বরে কোরআনের প্রতি দায়িত্ব হলো আল্লাহর কোরআন বোঝাও লাগবে। কোরআন কি করতে হবে? এখন এই কোরআন বোঝার কথা বলতে গেলে আমাদের দেশের মানুষের চিন্তা হলো, কয় যে হুজুর, কোরআন বোঝার কাজ তো আমাদের না, এটা সব হুজুরদের, মোল্লা মাওলানাদের। ওই কোরআন বোঝার কাজ হুজুররা করে বলেই, আর আমরা বুঝি না বলেই, সবাই বোঝে না বলেই আজ এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না, ঠিক কিনা? যদি সবাই কোরআন বুঝতো, তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য সবাই আন্দোলন করত, ঠিক কিনা? এই জন্য কোরআন বোঝা শুধু মৌলবীর উপরে ফরজ নয়, কোরআন বুঝতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? এবং এটা ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি
ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে চর্চা করে না, চিন্তা করে না, গবেষণা করে না? কেন তারা কোরআন নিয়ে ভাবে না? এই জন্য কোরআন নিয়ে চর্চা করা, কোরআন নিয়ে গবেষণা করা, ভাবা, কোরআন বোঝাটা শুধু মাওলানাদের উপরে ফরজ নয়, সকলের উপরে ফরজ করেছেন কে? সাহাবায়ে কেরাম কোরআন যেমন পড়েছিলেন ঠিক তেমনি সাহাবায়ে কেরাম কোরআন বুঝেছিলেন বটে, ঠিক কিনা? কোরআন বুঝেছেন বলেই কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের চাইতে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে প্রাধান্য দিয়েছেন সবচাইতে বেশি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 3 নম্বর লাস্টলি অ্যান্ড ফাইনালি, 1 নম্বরে পড়ার কথা বললাম, 2 নম্বরে বোঝার কথা বলেছি। মনে থাকবেন আপনাদের? সবাজ মুখস্থ রাখতে হবে না, এই 3টে কথা মুখস্থ রাখে বাড়ি যাবেন, আমল করবেন, দ্যাটস এনাফ, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কি না? 1 নম্বরে পড়ার কথা বলেছি, 2 নম্বরে বোঝা লাগবে, 3 নম্বর যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমাদের ব্যক্তি জীবনের আলোচনা কোরআন শরীফে আছে না নাই? পরিবার জীবনে স্বামী আর স্ত্রীর স্বামীর প্রতি কি দায়িত্ব, স্বামীর স্ত্রীর প্রতি কি দায়িত্ব কোরআন শরীফে আছে না নাই? গোটা কোরআন ভরা। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ স্বামীদেরকে বলেছেন, ও স্বামীরা স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত ব্যবহার করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের যেমন স্ত্রীদের উপরে অধিকার রয়েছে ঠিক তেমনি তাদেরও তোমাদের উপরে তেমন অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। সন্তানগুলোর তারবিয়াতুল আওলাদ, সন্তান প্রতিপালনের যে পদ্ধতি, যে সিস্টেম, কোন পদ্ধতিতে আপনার সন্তানদেরকে লালন পালন করবেন, কোন পদ্ধতিতে সন্তানগুলোরে বড় করবেন, কোন পদ্ধতিতে বড় করলে পরে সন্তানগুলো কালা জাহাঙ্গীর হবে না, সন্তানগুলো সন্ত্রাসী হবে না, চাঁদাবাজি হবে না, হাইজাকার হবে না, সন্তানগুলো আপনারে বুড়া বয়সে ওল্ড পিপল সেন্টারে রাখবে না, কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার সন্তানগুলো একটা খালিদ বিন ওয়ালিদের মতো হবে, সাচ্চা ইমানদার হবে, সেই পদ্ধতি কোরআনে আছে না নাই? সূরা লোকমান পড়েন, সূরা ফুরকান পড়েন, সূরা মুমিনুন পড়েন, দেখবেন চরিত্র সুন্দরের সবচাইতে মাধ্যম কোরআনে কারীম। সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বরে কোরআনে কারীম, 3 নম্বর কথা বলতেছিলাম, কোরআন যা পড়বো যা বুঝবো তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবনের আলোচনা কোরআন শরীফে আছে না নাই? আমাদের রাজনৈতিক আলোচনা কোরআন শরীফে আছে না নাই? অনেকে তো মনে করে যে হুজুর কোরআন বড় পবিত্র জিনিস, রাজনীতি রীতি কোরআন শরীফে নাই। আরে কোরআন পবিত্র জিনিস বলেই রাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কোরআন আলোচনা করেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আধ্যাত্মিক নেতাই তিনি ছিলেন না, সমাজ কেমনে চালাইতে হয় তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চালাইয়া নিজে রাজনীতি করে রাজনীতি শিখাইয়া গেছে, ঠিক কি না? রাসূলুল্লাহর রাজনীতি এক শ্রেণীর মজা লাগে না। কারণ হলো, কেন মজা লাগে না সংক্ষেপে বলে দেই। রাসূলুল্লাহ রাজনীতির ছাত্র হলেন হযরত আবু বকর। কথা বুঝতে পারতেছেন? আমার কথা বোঝা যায়? রাসূলুল্লাহ রাজনীতির একজন আদর্শ ছাত্রের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করলেন দিতে সব দিয়ে দিলেন। যেদিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, যেদিন ইসলামিক প্রজাতন্ত্রের খলিফা নির্বাচিত হলেন হযরত আবু বকর, গাঠটি আর বস্তা নিয়ে ছুটছেন। হযরত ওমর বলছেন, ভাই আবু বকর, এই দুপুরের তত্ত্ব রোদের সময় কোথায় চলেছেন আপনি? গাঠটি আর বস্তা গাঠুরি নিয়ে মাথায়। হযরত আবু বকর বলছেন, ভাই ওমর, আজকে কয়দিন পর্যন্ত আমাদের চুলায় আগুন জ্বলে না, ঘরে কিছু নাই খাবারের। যদি এই ব্যবসাটা আমি না করি তাহলে আমার ছেলে আব্দুল্লাহ, আমার পরিবার পরিজন, এদের মুখে আমি দানা পানি কেমনে তুলে দেব? এই হলেন মুসলিম জাহানের প্রথম খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ ছিলেন না, ধনী মানুষই ছিলেন। রাসূলুল্লাহ কি রাজনীতি শেখালেন? দিতে
মেবি তাবুকের যুদ্ধের সময় রসুল জিজ্ঞেস করলেন, আবু বকর দেশো কি আর রাখছো কি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সব এনে রসুলের কদম মোবারকে রেখেছি। আমি আবু বকরের ঘরে আল্লাহর রসুলের ভালোবাসা ছাড়া আর কোনো জাগতিক সম্পদ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এই হলো রসুলের রাজনীতি, খালি দাও। আর দুনিয়ার রাজনীতি হলো নেতা হওয়ার আগে কিচ্ছু ছিল না। আরবিতে এটারে বলে আল হুফাত আল উরা, নগ্ন পদমস্তক, পায়ে জুতা পরার মতো কোনো ক্ষমতা ছিল না। নেতা বনে যাওয়ার পরে ওই আমেরিকায়, বাংলাদেশে না শুধু, ইউরোপ, আমেরিকায়, লন্ডনের মধ্যে আপনার বেগম পাড়া তৈরি হয়ে যায়, আছে না? না, আঙ্গুল ফুলে কলা গাছ যারে বলে বাংলায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাজনীতি শেখান নাই বলে ওদের রাসূলুল্লাহর রাজনীতি পছন্দ হয় না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন দিয়ে 3 নম্বর কাজ হলো যা পড়ব, যা বুঝবো তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আমাদের গোটা জীবন কোরআন দিয়ে সাজাতে হবে, ঠিক কি না? এই 3টা কাজ যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পরকালের শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোরআনের একটা নাম আছে হুদা। কোরআনের নাম কি? হুদা। হুদা। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া, যারা এ কোরআন পড়বে, যারা এ কোরআন বুঝবে। যদি রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে বলি, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালাল গুলোকে হালাল বলে যারা মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সকল ভয়, সকল দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন কে? শুধু ভয় থেকে নাজাত নয়, দুশ্চিন্তা থেকে নাজাত নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা নাকি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়া জীবন সাজাবে, নিজেদের জীবন সাজাবে, পরিবার সাজাবে, সমাজ সাজাবে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করবে, সাধনা করবে, এ কোরআনের আইনকে জমিনে বাস্তবায়নের জন্য যারা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের আল্লাহর গোলাম বলে পরিচয় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। ও আমার বান্দা, ইয়া ইবাদি, ও মাই সার্ভেন্ট। আল্লাহ তাআলা বলবেন, ও আমার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের তার গোলাম বলে পরিচয় দিবেন। আল্লাহ বলবেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আসতে বললেন, বাড়ি দিয়ে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনের মালিক আমি আল্লাহ তোমাদেরকে অভয় দিচ্ছি, তোমাদের আজকে কোনো ভয় করতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, জাহান্নাম নিয়ে দুশ্চিন্তা তোমাদের নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, যারা নাকি কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, যারা কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে ওই বান্দাদেরকে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। ও আমার বান্দা, উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢোকো। লা খাউফুন আলাইকুম, তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ। সকল ভয়, সকল দুশ্চিন্তা থেকে সেদিন নাজাত দিয়া জান্নাত দিবেন কে?
সুতরাং কোরআন পড়া লাগবে, কোরআন বোঝা লাগবে। সর্বোপরি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে প্রতিটি দল মত নির্বিশেষে, প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আর ভূমিকা নয়, এবার চলুন আমার নির্ধারিত বিষয় কোরআনে কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। কোরআনে কারীমের সূরা আল বাকারা আপনার ভার্সেস নম্বর হচ্ছে 208, 208 নম্বর আয়াতে কারিমা সূরা আল বাকারা। আপনারা তাফসীর দেখবেন বাসায়, যাদের তাফসীর পড়ার অভ্যাস আছে। তাফসীর পড়ার দরকার আছে না? না আছে না? নাই। এখন বাংলা ভাষায় এমন কোনো তাফসীর নাই, যদি এ কথা বলি তাহলে ভুল হবে না, এমন কোনো তাফসীর নাই যেটি বাংলা ভাষায় অনুদিত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই বিস্ময়তা, কোরআনে কারীমের এই দাওয়াত তামাম শুধু বাংলাদেশে নয়, যে পৃথিবীর যে দেশে থাকেন, পৃথিবীর যতগুলো উল্লেখযোগ্য যতগুলো ভাষা আছে সবগুলো ভাষায় কোরআনে কারীমের তরজমা, এর তাফসীর, এগুলো সব অনুদিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ঠেকাবা কেমনে? কোরআনকে ঠেকানো যাবে? ওরা তো চায় যে শেষ, ফিলিস্তিনে বোম্বাইরা মুসলমানদের উড়াইয়া দিলেই ইসলাম শেষ হয়ে যাবে, ওদের চিন্তা চেতনা। কিন্তু ইসলাম কিভাবে শেষ হবে? আমি মাঝে মাঝে বলি, ইসলাম হলো ওই যে নদীর, দেখেন না, এক পাশ ভাঙ্গে আর এক পাশ কি হয়, যত ভাঙ্গে তার চাইতে বেশি জায়গা নিয়ে আরো চর জেগে ওঠে, ওঠে না? ওঠে না? সম্মানিত হাজিরিন, ইসলামকে যারা মিটাতে চায় ওরা মিটে যায়, ইসলাম মিটে না, ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, ওরা চায়, কারা? ফেরাউন চেয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের আনিত জালিত তাওহীদের চারাগকে সেই মিশরের সেই মরু প্রান্তরে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে। পেরেছে নাকি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সেই আনিত জালিত চারাগটাকে নমরুদ নির্বাপিত করতে চেয়েছে, পারছে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জালিত চারাগকে মক্কার মরু প্রান্তরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা এরা ষড়যন্ত্র করে মিটিয়ে দিতে চেয়েছে, শেষ করে দিতে চেয়েছে। পেরেছে তারা? আজকে আবু জাহেলের বাড়িতে ইন্টারন্যাশনাল টয়লেট হয়ে আছে, ঠিক কিনা? মক্কায় যারা যায় হজ আর উমরায়, ও টয়লেটে না ধরলেও জিগায় আবু জাহেলের টয়লেট খানা না কই। কথা বোঝেন নাই ভাইরা আমার? এই পৃথিবীর বুকে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে তাদের দৃষ্টান্ত আবু জাহেলের মতো হবে, ঠিক কিনা? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে
आए आसमां नहीं हम सो पर कर चुका है तू इम्तिहा हमारा। বাতিলের সাথে পরীক্ষা দিতে দিতে মুসলমানরা অদ্যবধি পর্যন্ত এসেছে। মুসলমানরা বাতিলের সামনে মাথা নত করে নাই, করবেও না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে, আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, এই আয়াতের মুখাতাব হলো আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই আয়াতের মুখাতাব হলেন ঈমানদাররা। কারা? আল্লাহ তাআলা কখনো কোরআনে কারীমে কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব গোষ্ঠী। কখনো আমভাবে, সাধারণভাবে, জেনারেলি আল্লাহ তাআলা সবাইকে উল্লেখ করে ডেকেছেন। আবার কখনো কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আছে না নাই? আছে না নাই? আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা এখানে মুখাতাব হচ্ছেন, আল্লাহ তাআলা ডেকেছেন ঈমানদারদেরকে। কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন ঈমানদারদেরকে। ওহি ঈমানদাররা যারা ঈমান এনেছো, যারা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইলাহা। এই পানি ছাড়া পানি নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ডেকেছেন ঈমানদারদেরকে। কাদেরকে? হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি। সিলমুন শব্দটি এটি ইসলামের মূল মাদ্দা, অরিজিন, সিন লাম মিম, এখান থেকে ইসলামের উৎপত্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণ রূপে, পূর্ণাঙ্গ রূপে ইসলামের ভিতরে দাখিল হও। সুবহানাল্লাহ বলবেন না? কিছু মানবা, কিছু ছাড়বা, এমন সুযোগ ইসলামে নাই। যেটা ভালো লাগে সেটা করবা। নামাজ ভালো লাগে, নামাজ পড়ো। রোজা ভালো লাগে, রোজা রাখো। হজ ভালো লাগে, হজ করো। কিন্তু কোরআনের অর্থনীতি ভালো লাগে না। অর্থনীতি ভালো লাগে লেনিনেরটা, কালমার্সেরটা, মাও সেতুংয়েরটা। সমাজনীতি, কোরআনের সমাজনীতি মজা লাগে না। কোরআনের সমাজনীতি মজা লাগে না। সমাজনীতি মজা লাগে সমাজতন্ত্রের দেওয়া, পুঁজিবাদের দেওয়া হাবিজাবি সমাজনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তা হবে না, তা হবে না। যদি ঈমানের দাবিতে সত্যিকার ঈমানদার হও, তাহলে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ রূপে, পূর্ণাঙ্গ রূপে ইসলামে দাখিল হও। কিছু তোমার মজা লাগে, কিছু ভালো লাগে, কিছু ভালো লাগে না, তা হবে না, তা হবে না। আল্লাহ তাআলা কি বলেন? আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। কোরআনের কিছু কিছু তোমরা মানবে। আফাতুমিনুনা বিবাযিল কিতাব, কিতাবের কিছু কিছু তোমরা মানবে। ওয়া তাকফুরুনা বিবায, আর কিছু কিছু করবে অস্বীকার। যেটা ভালো লাগে সেটা মানো, যেটা ভালো লাগে না সেটা মানো না। যদি এমন হয় তাহলে শুনে রাখো, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া
যদি কিছু মানো, কিছু যদি করো অস্বীকার, তাহলে শোনো, যারা এরকম করবে দুনিয়াতে তোমাদেরকে দেওয়া হবে লাঞ্ছনা, গঞ্জনা, যন্ত্রণার জীবন। আর কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তোমাদের নিক্ষেপ করা হবে চূড়ান্ত কঠিন ভয়াবহ শাস্তিতে। বলি নাউজুবিল্লাহ। তার মানে ইসলামে কিছু মানবা, আর কিছু যেটা তোমার ভালো লাগবে সেটা ধরবা, আর যেটা ভালো লাগবে না সেটা তুমি ছাইড়ে দিবা, এরকম সুযোগ ইসলামের ভিতরে নাই। কথা বুঝতে পারতেছেন? আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? সম্মানিত হাজিরিন, ইসলাম মুসলমান হইতে হবে কেমন মুসলমান? হযরত ইব্রাহিমের মতো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এই কোরআনের মধ্যে। মুসলমান হওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি, আত্মসমর্পণ করো পরিপূর্ণরূপে। কেমনে, কার মতো আত্মসমর্পণ করবা? তোমাদের মুসলমানদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতাকে, মুসলমানদের জাতির পিতাকে, জাতির পিতা কয়জন হয়? জাতির পিতা মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আসলিম, আত্মসমর্পণ করো পরিপূর্ণরূপে, পুঙ্খানুরূপে। আমি যা করতে বলেছি তাই করো, আমি যা করতে নিষেধ করেছি তার ধারে কাছেও যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারও বাক্য ব্যয় না করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমি আসলামতু লিরাব্বিল আলামিন, সমগ্র বিশ্ব জাহানের যিনি পাল্লেওয়ালা রব, সেই রবের সামনে আমি আমার নিজেকে সঁপে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ভাবে তার মালিকের হুকুম পালন করেছেন দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার প্রতি ওহী হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাহ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন। নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলছেন, ও আমার কলিজার টুকরা, ইয়া বুনাইয়া। বুনাইয়া হলো ইবনুনের তাসগীর। উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে পাইলেন এই ইসমাইলকে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবার পাওয়ার পরে দেখেন ছেলেও নবী, বাপও নবী। নবীদের চরিত্র কেমন হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে এবং এই শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন সেই মক্কার মরুপ্রান্তরে, যেখানে খাবার নাই, পানি নাই, কোনো ধরনের লোকের বসবাস নাই। সেখানে রেখে আসলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে এবং তার মা হাজেরাকে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে যখন বড় হতে লাগলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন। অনেক বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আন্নী আযবাহুক, আমি যেন তোমারে জবাহ করি। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেও নবী, বাপও নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে হযরত ইসমাইল আলাইহিস সালাম একটা বারের জন্য কোনো ধরনের কথা বলেন নাই। আব্বাজান, জন্ম দিয়া এখানে ফেলায় গেছেন, একদিন খাবার দেন নাই, পানি দেন নাই, একদিনের জন্য দেখাশোনা করেন নাই, লালন পালন করেন নাই। আজকে আবার আইসা ফিরে এসে আবার আপনি বলছেন আপনি আমারে জবাহ করবেন। এই জাতীয় কোনো ধরনের উদ্বাক্য না করে হযরত ইসমাইল আলাইহিস সালাম যে কথা বলেছেন, কোরআন কোট করেছে, কোরআন বলেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছে, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হযরত ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার আব্বা, আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ বলেন। আত্মসমর্পণ কাহাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন
হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই আত্মত্যাগে, তাদের এই স্যালেন্ডারে এত বেশি খুশি হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহু আকবার। ফালাম্মা আসলামা অতঃপর যখন তারা উভয়ই আত্মসমর্পণ করলো, কার সামনে আত্মসমর্পণ করছে? কার সামনে? আল্লাহর সামনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ কেমনে করলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কেমনে করলেন? আল্লাহ তাআলা বলেন ওইভাবে আত্মসমর্পণ করতে হবে প্রতিটি ইমানদারদেরকে। শুধুমাত্র নামাজ, রোজা, হজ আর যাকাত নয়, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্র সব জায়গায় আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ক্ষেত্রে যদি আমি আল্লাহরে মানতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে, পূর্ণাঙ্গরূপে, পূর্ণাঙ্গভাবে, আদাদি নয় অথবা 1/3 নয়, 1/4 নয়, পরিপূর্ণরূপে, পূর্ণাঙ্গরূপে যদি পূর্ণাঙ্গরূপে ইসলামে ঢোকো, ইসলাম গ্রহণ করো, ইসলাম কবুল করো, এর মানে হলো ইসলামের নীতি আর আদর্শ দিয়া শুধু নামাজ পড়বা তা নয়, শুধু রোজা রাখবা তা নয়, শুধু হজ করবা তা নয়, যে ইসলাম দিয়া, যেই রাসূলুল্লাহর আদর্শ দিয়া নামাজ পড়বা, যেই রাসূলুল্লাহর আদর্শ দিয়া রোজা রাখবা, যেই রাসূলের আদর্শ দিয়া হজ করবা, ওই রাসূলের আদর্শ দিয়া তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন তোমার চালাতে হবে, ঠিক না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ক্ষেত্রে শয়তানের পদঙ্ক সমূহ, শয়তানের খুতুওয়াত বহু বচন, প্লুরাল, আল্লাহ তাআলা বলেন শয়তানের রাস্তা সমূহ অবলম্বন করা যাবে, শয়তানের রাস্তার অনুসরণ করা যাবে না। শয়তানের রাস্তা সমূহ কেন বললেন? দেখেন ইসলাম দিয়েছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। ইসলাম কি দিয়েছে? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। শয়তানের ওই পাশে রাস্তা হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। দিছে না, দেয় নাই? দেখেন না সুদের লোভ কেমনে দেখায় আমাদের। সুদ, শয়তান দিল যাকাত, আল্লাহ দিলেন যাকাত, ইসলাম দিল যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর শয়তান দিল সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। এবারে ইসলামের দাবি করবেন আর সুদী ব্যাংকের সাথে লেনদেন করবেন, তাহলে ইসলামে থাকা যাবে? ইসলামে থাকা যাবে? এই আয়াতের আলোকে ইসলামের ভিতরে তার কোনো অংশ থাকবে? কারণ ইসলামের নিয়ম হলো ঢুকলে পরিপূর্ণ ঢুকতে হবে, আদা আদি ঢোকার কোনো সুযোগ নাই। আদা আদি ঢুকলে বিপদ আছে না নাই? আছে না নাই? কি বিপদ? যদি আদা আদি ঢোকো, কিছু মানো, কিছু ছাড়ো, তাহলে এমন বিপদে পড়বা, দুনিয়াতে লাঞ্ছনা দেব, গঞ্জনা দেব, যন্ত্রণা দেব, যেখানে যাবে সেখানে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আর পরকালে আছে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন শাস্তি, ঠিক কি না? সুতরাং ভাইয়ারা আমার, ইমান যদি থাকে পরিপূর্ণরূপে ইসলাম মানতে হবে। এবারে আসেন, আল্লাহ দিলেন ইসলাম নামক জীবন ব্যবস্থা। ইসলাম নামক একটা সস্তা কথা আমরা বলি, অনেকে আমরাও বলি বক্তব্য দিতে যাইয়া, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কি ধর্ম? এই কথাটা এটি একটি আপেক্ষিক বিষয়। ইসলাম শান্তির ধর্ম সবার জন্য নয়, কেবল ইসলাম শান্তির ধর্ম তাদের জন্য যারা আত্মসমর্পণ করেছে। কার সামনে? সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম শান্তি দেবে কাফেরদের, ইসলাম শান্তি দেবে ইহুদিরে, ইসলাম শান্তি দেবে নাসারারে, ইসলাম শান্তি দেবে নাস্তিকরে, ইসলাম শান্তি দেয় কেবলমাত্র মুসলমানকে, ঠিক কি না? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, বুঝি না বলি আমরা বলি, ইসলাম শান্তির ধর্ম তাদের জন্য যারা ইসলামকে ফলো করে, ইসলামকে অনুসরণ করে, ঠিক কি না? সামান্য ইসলাম আমরা মানি বলে ছোট্ট দৃষ্টান্ত দেই। আমরা বাঙালি মানুষ, আমাদের সমাজটা এখনো ওইভাবে নষ্ট হয় নাই, তবে এক শ্রেণী উঠে পড়ে লাগছে সমাজটারে ধ্বংস করার জন্য।
এই জন্য ছেলে মেয়েদেরকে এলিয়ে বেলিয়ে দিতেছে। আপনার হোলি খেলার নামে, হোলি খেলা হলো হিন্দু সভ্যতা, হিন্দু সংস্কৃতি। বৈশাখী উৎসব এটি বাঙালি, এটি হলো হিন্দুদের থেকে এসেছে। মঙ্গল শোভাযাত্রার নামে মুসলিম ছেলে মেয়েদেরকে মুশরিক বানানো হইতেছে, ঠিক কিনা? মঙ্গল আর অমঙ্গলের মালিক কে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। ভালো আর মন্দের একমাত্র মালিক কে? এই মঙ্গল শোভাযাত্রার নামে টিএসসির মোড়ে অমুক জায়গায় তমুক জায়গায় যা হয় তা তো আমাদের সামনে দৃশ্যমান, ঠিক কিনা? ওই যে ওইভাবে শয়তান সব জায়গা থেকে মুসলমানদেরকে যেন, মুসলমানেরা যেন ধর্ম পালন থেকে, মুসলমানরা যেন সত্যিকার ইসলাম মানতে না পারে, এই জন্য তাদের পথে পথে বাধা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তায় চলা যাবে, শয়তানের পথ অনুসরণ করা যাবে। যেটা বলতেছিলাম, ইসলাম দিল কত সুন্দর একটি জীবন ব্যবস্থা, আর শয়তান আমাদেরকে দিয়েছে পুঁজিবাদ, শয়তান আমাদেরকে দিয়েছে সোশ্যালিজম, শয়তান আমাদেরকে দিয়েছে কমিউনিজম, শয়তান আমাদেরকে দিয়েছে সেকুলারিজম, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সব ইজম বাদ, মুসলমানের কাছে শুধু একটা ইজম চলবে, তার নাম হলো ইসলামিজম, 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 ঠিক কিনা? ইফ ইউ আর রিয়াল বিলিভার, শর্ত হলো তুমি যদি মুমিন হও। আর যদি মনে করো না আমি মুমিন নই, তাহলে তোমার ফামা সেটা, তুমি যা খুশি তাই করতে পারো, কেউ তোমারে বাধা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের রাস্তা অনুসরণ করা যাবে না। যেদিন ইসলাম কবুল করেছেন, যেদিন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে খুব? ভাইরা আমার, খারাপ তো তাদের লাগার কথা যাদের ইসলাম ভালো লাগে না, কোরআন মজা লাগে না, ঠিক কি না? আশা করি সেই ধরনের লোক এই সাতকানিয়ায় নাই। যদি থাইকাও থাকে, আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেয়, বলি আমিন। কারণ কাদের ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, তার চরিত্র, তাদের চরিত্র কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী আমার, ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী আমার, আপনি যখন কোরআন পড়েন, এর তর্জমা হলো, এর ব্যাখ্যা হলো, আপনি যখন কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলেন, কোরআনের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের কথা যখন আপনি বলেন, তখন আপনার মাঝে আর ওই তাদের মাঝে, তারা কারা? তাদের একটা চরিত্র কোরআন ফাইন্ড আউট করেছে। কোরআন বলছে তাদের চরিত্র হলো লা ইউমিনুনা বিল আখিরা, যারা পরকাল আছে এটা বিশ্বাস করে। পরকালের কথা যদিও মুখে বলে, কিন্তু বাই দ্য অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মনে হয় না যে পরকাল আছে, ঠিক কিনা? পরকালের ওয়াজ যদিও মুখে মুখে মাঝে মাঝে করে, কিন্তু আসলে পরকাল ভিত্তিক জীবন তার ভিতরে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, তাদের মাঝে আর তোমার মাঝে আমি হিজাব মাসতুরা, পর্দা আড়াল তৈরি করে দেই, যেই পর্দা আড়ালের কারণে ওর নাচ, গান, সিনেমা, থিয়েটার, নোবেল সব মজা লাগে, শুধু মজা লাগে না কোরআনের তাফসীর, ঠিক কিনা? এই সাতকানিয়ার ভূখণ্ডে কোরআনের কত তাফসীরে বাধা দেওয়া হয়েছে বিগত আমলে, ঠিক কিনা? আজকে সাতকানিয়ার অঞ্চল, সাতকানিয়ার মাটিয়ার মানুষ পুনর মুক্ত হয়েছে, ঠিক কিনা? এই মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এই মাটি থেকে ইসলামকে সরানো যাবে না। ইসলামের লেবাসধারী যারা ইসলামকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করেছিল, তাদের আর দেখা সাক্ষাৎ নাই, ঠিক কিনা? আর আশাও করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা জাতিরে বোঝার তৌফিক দেখ, বলে আমিন।
সম্মানিত হাজিরিন, তো ইসলামে ঢুকলে ঢুকতে হবে পরিপূর্ণরূপে, কমপ্লিটলি, আংশিকভাবে নয়। ইসলাম আপনি কবুল করলেন, মুসলমান নাম আপনি নিলেন, কিন্তু আপনি বিবাহ অনুষ্ঠানে ডেক সেট বাজায়া মোটামুটি হিন্দু রীতিতে যা আছে তা সব পালন করলেন। ইউ আর এ নট এ মুসলিম। আপনি মুসলমান হতে পারেন? কথা বুঝতে পারছেন? আপনার কোথাও সভ্যতা সংস্কৃতিতে সব জায়গায় ইসলাম থাকতে হবে। অর্থনীতিতে ইসলাম লাগবে, সমাজনীতিতে ইসলাম লাগবে, রাজনীতিতে ইসলাম লাগবে, সর্বোপরি জীবনের সকল ক্ষেত্রে ইসলামকেই আপনাকে প্রকাশ করতে হবে যদি আপনি মুমিন বলে দাবি করতে চান। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বান্দামান, শয়তানের রাস্তায় চলো না, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের বন্ধু না দুশমন? শয়তান আমাদের কি? এখন এই শয়তানের যারা বন্ধু বানায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়ার জাগতিক জীবনে যারা আল্লাহর বিধিবিধানকে যারা ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহু আকবার।